বর্তমানে বাংলাদেশ ফুটবলের যে একটি হাই, আপনি আগে কখনো দেখেছেন বাংলাদেশে ফুটবলে কোচ হওয়ার জন্য ইউরোপীয় লা লিগা থেকে শুরু করে সব জায়গা থেকে হাই কোয়ালিটি হাই প্রোফাইলের কোচ তারা আবেদন করছে বাংলাদেশ ফুটবল দলের কোচ হওয়ার জন্য। আপনি একটু চিন্তা করেন এই হাইপটা কেন আসছে। হামজা চৌধুরী, জাহান আহমেদ, সুমিত সোম এরা জাতীয় দলে যোগ দেওয়ার পর থেকে, বিশেষ করে হামজা চৌধুরী যোগ দেওয়ার পর থেকে আমাদের বাংলাদেশ ফুটবলের অনেকটা উন্নতি, যে জাগরণ দেখতেছি, এটা ক্রিকেটও আপনি এত জাগরণ আগে দেখেন নাই। বর্তমানে ফুটবলের প্রতি আমাদের যে ভালোবাসা, এর প্রেক্ষিতে আপনারা জানেন হাবিয়ার কাবরেরা, আমি সবসময় তাকে টাকলা বলি, এই টাকলাকে বিদায় করার পর আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি। এখন আমরা গত পরশু দিন ফাঁক করে তিনি এই সাংবাদিকদের বলেছেন যে 250+ বাংলাদেশ ফুটবল টিমের কোচ হওয়ার জন্য আবেদন করছে গত পরশু দিন। তাহলে আজকে 2 দিন হয়তো এটা 300 ছাড়িয়ে গেছে। এই যে এত এত কোচ আবেদন করছে বাংলাদেশ ফুটবল দলের হেড কোচ হওয়ার জন্য, এদের মধ্য থেকে তো একজনকে বেছে নিতে হবে। এখন এই যে এত বড় বড় হাই কোয়ালিটি হাই প্রোফাইল হলো কোচ যারা আবেদন করছে, তারা কি বাংলাদেশ ফুটবলের কোচ হতে পারবে? আপনার কি মনে হয়? আজকে সেই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করব। দেখেন, আপনি যদি দেখেন জেমির কথা চিন্তা করেন কিংবা এই টাকলার কথা চিন্তা করেন, প্রথমত হচ্ছে গিয়ে তাদের বেতন। আপনি সর্বশেষ হাবিয়ার কাবরেরা, তার বেতন ছিল প্রায় $13,000। এত কম মূল্যে এত হাই কোয়ালিটির যে কোচ আছে তারা কিন্তু বাংলাদেশে আসবে না। প্রথম বাধা হবে এটা, কেননা এই বাংলাদেশের মতো এত কম ডলার কোনো কোচ আর কোনো দেশে নাই। যে হাই প্রোফাইল যারা আবেদন করছে তাদেরকে আনতে হলে তাদের একটা বেতনের নির্ধারিত থাকবে যে তাদেরকে কত টাকা বেতন দিতে হবে। সেই বেতন দিতে যদি বাফুফে রাজি থাকে তাহলে তারা আসবে। 2 নম্বর হচ্ছে গিয়ে বাসস্থান। আপনি একটু চিন্তা করেন, আগে জেমি ছিল, তারপরে হাবিয়ার কাবরেরা, তাদের সাথে বাফুফের সাথে একটি চুক্তি হয়েছিল, বাংলাদেশের যখন যখন খেলা থাকবে, ফিফা 20 হোক, সাফ হোক বা এশিয়ান হোক, যে কোনো খেলা থাকবে, তখন ওই কোচ বাংলাদেশে আসবে এবং খেলোয়াড়দের সাথে থাকবে, খেলার কোচিং করাবে, সব কিছু করবে। খেলা শেষ তারা আবার তাদের নিজ দেশে চলে যাবে। অর্থাৎ বাফুফের পক্ষ থেকে এই কন্ট্রাক্টটা এরকম মিলে করা হয়েছে, মনে করেন যে কালকে বাংলাদেশে একটি ম্যাচ আছে, এই ম্যাচটির জন্য 4 থেকে 5 দিন আগে কোচ আসবে, ট্রেনিং করাবে, খেলা হবে, খেলা শেষ হওয়ার পর ওই কোচ তার নিজ দেশে চলে যাবে। তো এটা কেন? বাংলাদেশের আবহাওয়ার সাথে তাদের মিল হয় না এবং তারা কিন্তু তাদের ফ্যামিলি নিয়ে এখানে আসে নাই, কেননা বাংলাদেশের আবহাওয়ার সাথে তাদের দেশের আবহাওয়া দিনে রাইতে ব্যবধান। যার কারণে এই যে হাবিয়ার কাবরেরা বলেন, আর অন্যান্য কোচ বলেন বা বিভিন্ন ক্লাবের কোচ বলেন, তারা কিন্তু বাংলাদেশে থাকে না, শুধুমাত্র ম্যাচ থাকা অবস্থায় তারা থাকে, ম্যাচ শেষ তারা চলে যায়। আগে মোহামেডানের একজন কোচ ছিল, তার বাসস্থান কিন্তু তার মন মতো কোনো বাসা বাংলাদেশে পায় না। বসুন্ধরা সিটি বলেন, পূর্বাচল বলেন, সব জায়গায় ঘুরো, কোথাও না পাওয়ার কারণে সর্বশেষ কি করলো, বাফুফের আগের যে সভাপতি ছিলেন কাজী সালাউদ্দিন, তিনি কি করলেন, তার যে বাফুফের অফিস, তার অফিসের সাথে একটি রুম ছিল, সেই রুমে ব্যবস্থা করে দিয়েছিল ওই কোচকে থাকার জন্য। তখন ওই কোচ সেখানে ছিলেন। হাই প্রোফাইল কোচ তাদেরও কিন্তু একটি সিস্টেম আছে। সিস্টেম কি দেখেন, তারা যদি জাতীয় দলের কোচ হয় তাহলে তারা জাতীয় দলের কোচ হিসাবে নিয়োগ হবে। তারা কিন্তু ওই 19, 18, 20, 23 এইসব দলের কোচ হবে না। কিন্তু বাংলাদেশ কি চায়? বাংলাদেশ চায় একজন কোচ যাকে নিয়োগ দেওয়া হবে, সে জাতীয় দলের ক্যাম্প করাবে, 20-এর ক্যাম্প করাবে, 19, 18, 23 সব দলেরই কোচ এই একজনে হবে। কিন্তু এই যে বড় বড় হাই প্রোফাইল যারা কোচ আছেন তারা কিন্তু এই সিস্টেমগুলো করে না বা তারা এরকম কোচিং করে না। তারা শুধুমাত্র একটি দল নিয়ে থাকে, ন্যাশনাল টিম কিংবা যে কোনো দেশের যে বড় ক্লাব আছে সেই ন্যাশনাল ক্লাবের কোচ তিনি চান না কিন্তু ওই ক্লাবের যে 19 বা 20-এর বা 23-এর যে দল আছে তাদের হেড কোচ নাই। তো এই জিনিসটাও কিন্তু বাফুফেকে মাথায় রাখতে হবে যে এই বড় হাই প্রোফাইল কোয়ালিটির যারা আবেদন করছে তারা কোচ হতে হলে তাদেরকে শুধুমাত্র ন্যাশনাল টিমের জন্য কোচ করতে হবে। আর অন্যান্য যে সেক্টর আছে 23, 20, 19, 15, 14, 17, 16 সেগুলোর জন্য আলাদা কোচ নিয়োগ দিতে হবে বাংলাদেশের জন্য। তো এই যে সবগুলো প্রেক্ষাপট আছে এবং বাংলাদেশে তারা এসে থাকবেন, কোথায় থাকবেন, তাদের বাসস্থান,
তারা আদৌ থাকবেন কি না, নাকি তারা বাংলাদেশের এই যে হাবিয়ার ক্যাবরেরা যেরকম ছিল ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে চলে গেছে, সেম কি এরকম হবে কিনা, এই বিষয়গুলো কিন্তু কথাবার্তা চলার পরে ফাইনালে আসতে পারবে। তো আমি আর মনে হয় না এত হাই প্রোফাইল কোচ আবেদন করার পরও বাফুফের পক্ষ থেকে নজর দিবে। যেগুলো আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত আমি বুঝিয়েছিলাম, বাফু কখনো এগুলো মেনে নেবে না। আর যার ফলে বাফুফে হয়তো বা এশিয়া থেকে যে কয়জন কোচ আবেদন করছে, এশিয়ায় আগে ছিলেন, তাদের মধ্য থেকে কোনো একজনকে বেছে নেবে, এটাই আমার ধারণা। এই ছিল আজকের মতো আপডেট। খেলাধুলার সকল আপডেট পেতে চোখ রাখুন এসপেলে।